হ্যাঁ শোনো, কোনো ভেহিকল যাতে আনচেকড না যায়। ইয়েস স্যার। কি ব্যাপার কি এখানে? এখানে চেকিং চলছে। নতুন গ্রামে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনাকে তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। না, আমি কলকাতা থেকে আসছি। আমার বন্ধু রাজেশ, মানে এখানকার ডিএসপির বাড়িতে। স্যারের বাড়ি? স্যার একবার এদিকে আসবেন। ভদ্রলোক বলছেন আপনি নাকি ওনার বন্ধু। আরে মৈনাক, হঠাৎ কি ব্যাপার? তোর বাড়িতে যেতে যেতে বলি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই প্রবাল, তোমরা দুজন এদিকটা দেখো। আসলে 3টে স্টেশন আগে এক আত্মীয়ের বিয়েতে এসেছি। বৌভাতের মাঝখানে 5 দিনের গ্যাপ দিয়েছে, তাই ভাবলাম তোকে একটা সারপ্রাইজ ভিজিট দিয়ে যাই। খুব ভালো করেছিস। কিন্তু এরকম ছোট্ট একটা গ্রামে ঢোকার মুখে এমন কড়াকড়ি চেকিং হচ্ছে কেন? নিশ্চয়ই বড় কোনো ক্রাইম হয়েছে। বৌদি, আপনার অনুমান তো প্রমাণের সমান। লাস্ট কয়েকদিনে এই গ্রাম থেকে 5টা বাচ্চা কিডন্যাপ হয়েছে। সব জায়গায় চিরুনি তল্লাশি হয়ে গেছে, কিন্তু কোথাও কোনো ক্লু পাচ্ছি না। আর যত সময় যাচ্ছে ওপর মহলের প্রেশারও তেমনই বাড়ছে। মা, তাহলে তো আমরা একটা ভুল সময়ে চলে এসেছি। আরে না না, পুলিশের জীবনে কোনো ঠিক সময় নেই। আমাদের ভালো মন্দ সবকিছু ওই ভুল সময়ই করে ফেলতে হয়। হ্যাঁ আপনার ওয়াইফ বাড়িতে নেই? আসলে 3 নম্বর বাচ্চাটা কিডন্যাপ হওয়ার পর আমার ওয়াইফ মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে গেল। সত্যি বলতে আমিও আটকানোর ভরসা পাইনি। এমনিতেই গ্রামের লোকেরা কিডন্যাপিং এর আতঙ্কে ভুগছে। এর মধ্যে যদি ডিএসপির বাচ্চাই কিডন্যাপ হয়ে যায় তাহলে পুলিশের উপর থেকে ভরসাটাই উঠে যাবে। এটা তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা, এই যে বাচ্চাগুলো কিডন্যাপ হচ্ছে, কোনো র্যানসাম কল পাচ্ছেন? না না, টাকা পয়সার ব্যাপারটা নেই। আসলে দরিদ্র ঘরের মানুষেরা কি বা দিতে পারবে। তার মানে কি শুধু গরিব ঘরের বাচ্চারাই কিডন্যাপ হচ্ছে? না না, ওরকম স্পেসিফিক কিছু না। গরিব আছে, মধ্যবিত্ত আছে, ধনীও আছে। জেন্ডার বায়াস, এজ স্পেসিফিকেশন? না, সেরকমও কিছু না। 5 থেকে 15 ছেলে মেয়ে, কোনো প্যাটার্নই নেই। স্ট্রেঞ্জ। ও আচ্ছা, হ্যাঁ, উনি হলেন বিমলাদি। আমাদের খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব বিমলাদির হাতে। আর বিমলাদি ও হলো আমার বন্ধু মৈনাক, আর ওই যে ওনার স্ত্রী মালিনী। ওরা দিন 2 এখানে থাকবে। ওদের খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে স্যার। আচ্ছা, 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ প্রবাল বলো। হোয়াট? তুমি টিমকে রেডি থাকতে বলো, কিন্তু কোনো ভায়োলেন্স যাতে না হয়। কিপ সেফ ডিস্টেন্স। আমি এক্ষুনি আসছি। এনি প্রবলেম? হ্যাঁ বৌদি, গ্রামের স্কুল টিচার গ্রামবাসীদের নিয়ে থানা ঘেরাও করেছে। হেডমাস্টার? এই গ্রামের একটাই স্কুল, আর স্কুলে একজনই টিচার। ওই গ্রামের হেড টেল সবই উনি। এই কিডন্যাপিং এর ঘটনাগুলোর প্রতিবাদে উনি প্রথম থেকেই খুব ভোকাল। একা মানুষ, বাচ্চাগুলোকে নিজের বাচ্চার মতোই ভালোবাসেন। এতদিন মাঠে ঘাটে বক্তৃতা দিচ্ছিলেন, কিন্তু আজ শুনছি থানা ঘেরাও করেছেন। আমায় এক্ষুনি যেতে হবে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। একদমই না, ওয়ার্কস কাম ফার্স্ট। আমরা এখানে ঠিকই থাকবো, আপনি যান। দেখুন, আপনারা আমাদের উপর একটু ভরসা করুন। আমরা তো আপনাদের উপর ভরসা করেই বসেছিলাম ডিএসপি স্যার, কিন্তু ভরসা করতে করতে তো 5 জন বাচ্চা উধাও হয়ে গেল। আর কতদিন আমাদের সবাইকে এই আতঙ্কের মধ্যে থাকতে হবে বলতে পারেন? আমি তো বলছি যে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টার কোনো রেজাল্ট তো আমরা দেখতে পাচ্ছি না। আপনারা আদৌ কোনো কাজ করছেন কি? আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। অফকোর্স, আর আমাদের টিম সব অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দেখারও চেষ্টা করছে। বেশ, তাহলে বলুন আপনারা সোফার কি কি ক্লু পেয়েছেন, তাহলে আমরা বিশ্বাস করব। আই এম সরি স্যার, এটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এটা আমরা শেয়ার করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে নড়বো না। আমরাও দেখি আপনারা কেমন কাজ করছেন। ও দিদা, আমায় স্কুলে যেতে কেন দিচ্ছ না? আমি স্কুলে যাব। একদম না, স্কুলে যাও আর আমার কপালটা পুরুক। চুপ করে বসে থাকো। কিন্তু আমার স্কুলে যেতে ভালো লাগে। লাগুক, তাও স্কুলে যেতে হবে না। বিমলাদি? ও মালিনী বৌদি, খিদে পেয়েছে না? এই যে আর 10 মিনিটেই হয়ে যাবে। সে ঠিক আছে, কিন্তু এই খুদে মানুষটি কে? ও আমার নাতি বুরুন। ও, তা তোমার নাতি তো খুব ভালো ছেলে দেখছি। সবাই স্কুলে না যাওয়ার জন্য বায়না করে, আর ও স্কুলে যাওয়ার জন্য বায়না করছে। তোমার স্কুলে যেতে ভালো লাগে? খুব, কিন্তু দিদা যেতে দিচ্ছে না। ওমা, তাই নাকি? কেন বিমলাদি?
ওকে স্কুলে কেন যেতে দিচ্ছ না? বাপ মা মরার নাতি আমার, ও ছাড়া আমার তিনকুলে কেউ নেই। ওই বদমাস বাচ্চা চোরটা ধরা না পড়লে আমি আমার নাতিকে স্কুলে পাঠাবো না। দেখো, আমি তোমার ভয়ের কারণটা বুঝতে পারছি, কিন্তু কিডন্যাপ হওয়ার হলে তো যে কোনো জায়গা থেকেই হতে পারে। না না বৌদি, আপনি জানেন না, অন্য কোথা থেকে তো হচ্ছে না, স্কুলে যাওয়ার সময় হচ্ছে, আর ওই স্কুলের বাচ্চারাই চুরি হচ্ছে। তাই নাকি? নিউ ইনফরমেশন। বিজি আছেন? আরে না না, আসুন আসুন বৌদি। কিছু ক্লু পেলেন? সবাই এই একটাই প্রশ্ন করছে, আর আমায় এক একজনকে এক এক রকম উত্তর দিতে হচ্ছে। শুধু আপনাকে আমি সত্যি কথাটা বলতে পারি, জানেন? কি সত্যি? কোনো ক্লু পাইনি বৌদি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতগুলো দিন হয়ে গেল, একের পর এক বাচ্চা উধাও হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে একটাও ক্লু নেই, জানেন? ওপর মহল থেকে আলটিমেটাম দিয়েছে, 7 দিনের মধ্যে কেস সলভ করতে না পারলে ওরা স্পেশাল ফোর্স পাঠাবে। আচ্ছা, আপনি কি স্কুলের অ্যাঙ্গেলটা ভেবে দেখেছেন? স্কুলের অ্যাঙ্গেল বলতে? হ্যাঁ, যে কোনো রিপিটেটিভ ক্রাইমের ক্ষেত্রে ভিকটিম সিলেকশনে কোনো না কোনো একটা স্পেসিফিক প্যাটার্ন বা ক্রাইটেরিয়া থাকে। এক্ষেত্রে কিন্তু কিডন্যাপ হওয়া সব বাচ্চাগুলোই পার্টিকুলার একটা স্কুলেই পড়তো, আর সব বাচ্চাই স্কুল থেকে বা স্কুলে যাওয়ার পথেই কিডন্যাপ হয়েছে। না, এই অ্যাঙ্গেলটা তো আমি খেয়াল করিনি। অবশ্য এতে খুব একটা লাভ হবে না। কেন? কারণ গ্রামে ওই একটাই স্কুল, আর তাই স্বাভাবিকভাবেই সব বাচ্চারা ওই স্কুলটাতেই পড়তো। মানছি, কিন্তু গ্রামে তো স্কুলে পড়ে না এরকম বাচ্চারাও নিশ্চয়ই আছে। আর তাছাড়া কোনো বাচ্চাই কিন্তু মাঠঘাট থেকে উধাও হয়নি, সবাই স্কুলে যাওয়ার সময় বা আসার সময়ই উধাও হয়েছে। হ্যাঁ, এটা তো ঠিক। স্কুলে যায় না এমন বাচ্চারা ছাড়া ড্রপ আউট বাচ্চারাও আছে, তাদের দিকেও তো কিডন্যাপাররা হাত বাড়াচ্ছে না। উল্টে রেকর্ড বলছে এই বাচ্চাগুলো স্কুলের খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এই বাচ্চাদের ব্যাপারে ওদের হেড স্যারের সাথে দেখা করে কিছু কথা বলি, তাতে কি কোনো প্রবলেম হবে? আরে না না, কোনো প্রবলেম হবে না। উল্টে আপনি এই ইনভেস্টিগেশনে থাকলে আমি একটু কনফিডেন্স পাবো। আমি হেড স্যারের সঙ্গে কথা বলে রাখছি, কাল আপনি ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করে নেবেন। আর মইনাককেও বলছি এই দিন দুয়েকের ভিজিটটাকে যাতে 4 দিনের ট্রিপে কনভার্ট করতে পারে ও। এটা হেড স্যারের বাড়ি, এ তো অট্টালিকা। আপনি একটু বসুন, হেড স্যার এক্ষুনি আসছেন। এই যে আমি এসে গেছি, তুই ভিতরে যা। এটা বিদেশি পারফিউম। নমস্কার মিসেস সেন, বলুন আপনি কি জানতে চান? ডিএসপি স্যার আমায় ফোন করে আপনার কথা বলেছেন। নমস্কার, ওই বাচ্চাগুলোর ব্যাপারে জানতে চাইছিলাম। ওদের মধ্যে কি ইদানিং কোনো চেঞ্জেস দেখেছিলেন? না মানে ভয় টয় পাচ্ছিল কোনো ব্যাপারে? না না, কিচ্ছু না, সব ভালোই চলছিল। হঠাৎ কি থেকে কি হয়ে গেল? আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? না না, আমি বাচ্চাদের মধ্যে থাকি, বাচ্চাদের নিয়েই থাকি। খুব সাদামাটা জীবন আমার, এইসব জটিলতা আমি বিশেষ বুঝি না। তবে এই ঘটনার পর থেকে 2 চোখের পাতা আমি এক করতে পারছি না। মনে হচ্ছে যে কোনো সময় আমার প্রাণটা বেরিয়ে যাবে। ও, জলখাবার নিয়ে এসেছিস? বাহ, ভালো ভালো, রাখ, টেবিলে রাখ, টেবিলে রাখ। নিন ম্যাডাম, একটু খেয়ে নিন। না না, এসবের কোনো দরকার ছিল না। আরে না না, অপ্রস্তুত হবেন না। আপনার জন্য আলাদা করে কিচ্ছু করিনি, আমি নিজেও তো জলখাবার খেতাম। খান খান। না না, আমি জলখাবার খেয়েই এসেছি। ওহো, তাহলে তো প্রবলেম। আচ্ছা, তাহলে আপনি বরং আজ লাঞ্চটা আমার এখানে করে যান। শ্যাম আজ 2.5 কেজির ইলিশ নিয়ে এসেছে। আসলে ইলিশ হলে আমার আবার 2-1 পিসে হয় না, বুঝলেন তো। খেয়ে যান, খেয়ে যান। এই স্বাদ আপনি কলকাতার ইলিশে পাবেন না। আচ্ছা, আমি একটা মিটিং এ যাব এখন, বুঝেছেন, ওই কিডন্যাপিং এর কেসটার ব্যাপারে। তারপরে এসে না হয় জমিয়ে খাওয়া দাওয়া করতে করতে কথা বলা যাবে। চলি। বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাক, তারপরে না হয় ইলিশ দিয়ে সেলিব্রেট করা যাবে। আজ আপাতত চলি, নমস্কার। বেশ বেশ বেশ, তাই না হয় হবে। তবে কাল পুলিশের হাবভাব দেখে মনে হলো না ওরা কোনো ক্লু এখনো অবধি পেয়েছে। দেখা যাক
বা আজ হয়তো পেয়ে গেছে। দেখা যাক। আরে বৌদি, বলুন কি ব্যাপার? আপনি নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছেন, না হলে সোজা পুলিশ স্টেশনে আসতেন না। ঠিক ক্লু না, তবে সন্দেহজনক একজনকে পেয়েছি। সব দিক ভেবে দেখলে সন্দেহের তীর তার দিকেই ঘুরছে। সে কি? কে? হেড স্যার। সামান্য একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টারের কত মাইনে হতে পারে? ওই মাইনেতে ওই বাড়ি বানানো সম্ভবই নয়। আর যেরকম ল্যাভিশ লাইফস্টাইল উনি মেনটেন করেন, তাতে 10 জন হেডমাস্টারের মাইনেতেও তা কুলোবে না। আর তাছাড়া আরেকটা খটকার বিষয়, এই গন্ডগ্রামে উনি বিদেশি পারফিউমের সাপ্লাই কোথা থেকে পাচ্ছেন? উনি বিদেশি পারফিউম মেখেছিলেন? বৌদি, আপনি শিওর? পারফিউম আমার একমাত্র লাক্সারিয়াস উইকনেস। কফি বিন না শুঁকেই আমি 10টা পারফিউমকে ডিস্টিংগুইশ করতে পারি। আমি 100% শিওর এটা বিদেশি পারফিউম, আর এটা ইন্ডিয়াতে বিক্রি হয় না, বিদেশ থেকেই কিনে আনতে হয়। স্ট্রেঞ্জ। শুধু তাই নয়, আমার আরেকটা ব্যাপারেও খটকা লেগেছে। কি ব্যাপার বলুন তো? উনি সব মিটিং মিছিলে বাচ্চাগুলো হারানোতে যে শোকের কথা চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, তার ছিটে ফোটাও কিন্তু তার চলন বলনে, আবার খাবারের প্লেটে লক্ষ্য করতে পারলাম না। যার নাকি বাচ্চাদের কষ্টে প্রতি মুহূর্তে প্রাণ ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে, তার বাড়িতে সকালে লুচি মিষ্টি, দুপুরে 2.5 কেজি ওজনের ইলিশের মহোৎসব হচ্ছে। এটা কি সম্ভব আপনি বলুন? কিন্তু কিডন্যাপারদের ধরার ব্যাপারে উনিই তো সবচেয়ে বেশি উদ্যোগী। এত উদ্যোগী যে পুলিশকে চাপ দেয় তারা কি ক্লু পেয়েছে সেটা জানার জন্য। কোনো শিক্ষিত মানুষ কি এটা করে? এতে তো তদন্তে অসুবিধে হবে। উনি জানেন না, নাকি ক্লুটা জানলে সাবধান হয়ে যেতে পারবেন? রাইট, হতেই তো পারে। হ্যাঁ, এরকম সোর্সের মধ্যে ভূত তো আমরা এর আগেও দেখেছি। আপনি ওর উপরে নজর রাখার ব্যবস্থা করুন রাজেশ দা। আমার মন বলছে এর মধ্যেই কিছু একটা হবে, কারণ ভদ্রলোক পুলিশের ব্যর্থতায় খুব রিল্যাক্সড আছেন। হ্যালো স্যার। সরি, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট চলে এলাম। কোনো ব্যাপার না, দাঁড়ান, আমি শ্যামকে ব্রেকফাস্ট দিতে বলছি। আজ কিন্তু খেতেই হবে, আজ স্পেশাল ব্রেকফাস্ট। স্পেশাল ব্রেকফাস্ট? কন্টিনেন্টাল নাকি? আপনি কি করে জানলেন? এক্সপেক্টেড। বাড়ি থেকে ভোরবেলায় আলো ফোটার আগে বেরোলেও গেস্টদের তো কেউ ব্রেকফাস্ট না করিয়ে ছাড়ে না, তাই না? গেস্ট মানে? মানে যে ফরেনার ভদ্রলোক ভদ্রমহিলা মাঝরাতে দামি বিদেশি গাড়ি করে আপনার বাড়িতে এসেছিলেন, তাদের কথা বলছি। আপনি আপনি কি করে? আমি কি করে জানলাম? আসলে আমার হাজবেন্ডের অফিস থেকে জরুরি কল এসেছিল, মাঝরাতেই বেরিয়ে যেতে হয়েছিল। তখনই আপনার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম। কারা ওরা? ও তাই বলুন, ওরা এনজিওর লোক। আমি তো একটা বড় এনজিওর সঙ্গে যুক্ত। ওরা ওই পিছিয়ে পড়া বাচ্চাদের এগিয়ে আসার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করে। ওদের জন্যই তো স্কুলটা চালাতে পারছি, না হলে টাকা পয়সা ছাড়া এত বাচ্চাগুলোর পড়াশুনো কিভাবে চলতো বলুন তো? ওদের জন্যই তো এমন উদয়াস্ত খাটছি। ও তাই? বাহ, শুনে খুব ভালো লাগলো। আজকের দিনে অন্যের জন্য কে আর ভাবে? তবে আপনি নিজেও একটু সাবধানে থাকবেন। আপনি যেভাবে কিডন্যাপিং এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাতে কিডন্যাপারের কিন্তু আপনার উপরে রাগ হওয়ারই কথা। তাই টেক কেয়ার। বৌদি, কোনো টিপস? টিপস বলতে আমার ফুল বেট অন হেড স্যার। ওর উপর থেকে নজর সরাবেন না। বিদেশি গেস্টদের নাম শুনে বেশ ভয় পেয়ে গিয়েছিল। আর একটা ছোট্ট রিউমার ছড়াতে হবে। রিউমার? কি রিউমার? বলতে হবে ওই বিদেশি গাড়িটাকে ওই ফরেনার দুজনের সাথে পুলিশ আটক করেছে, আর তাদের ফোন দুটোও পুলিশের কাছে আছে। আজ রাতের মধ্যে যে কোনো ভাবে হেড স্যারের কান অবধি এই খবরটা পৌঁছে দিতেই হবে। ঠিক আছে, নো প্রবলেম। প্রবালি খবর পৌঁছে দেবে। এই রাজেশ, তুই কি পাগল হলি নাকি রে? তোদের এসব জরুরি কেসে ওর কথায় কাজ করছিস? আমি পাগল না মৈনাক, তুই অন্ধ, বুঝেছিস? আর সেজন্যই ঘরের জিনিয়াসকে চিনতে পারিসনি। আমি হলফ করে বলতে পারি, মালিনী বৌদি আমাদের ফিল্ডে থাকলে আমাদের মতো অনেক অফিসারের পাতা কেটে যেত। হ্যাঁ,
কে? বুড়ুন, 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 তুই কোথায়? বুড়ুন, 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 এই বুড়ুন! বৌদি, আপনার কাজ হয়ে গেছে। প্রবাল এক্ষুনি ফোন করে জানালো ও হেড স্যারকে খবরটা দিয়ে দিয়েছে। গ্রেট। এবার হেড স্যারের নেক্সট মুভের জন্য ওয়েট করুন। এ কি এত রাতে বিমলাদি ফোন করছে কেন? হ্যালো বিমলাদি, সে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, শান্ত হও। বরুণের কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। সাইকেলে করে গেছে যখন বেশি দূর যেতে পারবে না। হ্যাঁ রাখছি। বুরুনের কি হয়েছে? কিডন্যাপার ঘুমন্ত বুরুনকে সাইকেলে করে নিয়ে পালিয়েছে। ওটা ওই কিডন্যাপার না রাজেশ দা, এটা অন্য কেস। সে কি এতটা শিওর হচ্ছেন কি করে? কারণ এই কিডন্যাপার স্কুলের কাছাকাছি থেকেই কিডন্যাপ করে। এভাবে বাড়িতে এসে ঘুমন্ত বাচ্চাকে সাইকেলে কিডন্যাপ করাটা টু রিস্কি। এই বোকামি একজন প্রফেশনাল ক্রিমিনাল করবে না। রাইট। আমি প্রবালকে বলছি টিম নিয়ে বেরিয়ে পড়তে। আমিও চাই। হ্যালো, হোয়াট? কখন? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আপনি রাখুন। কি হলো? কার ফোন? হেড স্যারের বাড়ি থেকে ফোন করেছিল। হেড স্যারের উপর অ্যাটাক হয়েছে, গুলি করেছে। সে কি? হ্যাঁ আমায় এক্ষুনি বেরোতে হবে। রাজেশ দা, আমিও যাব আপনার সাথে। আমি গাড়ি বের করছি। আপনি কনস্টেবলকে আপনার জিপটা নিয়ে বুরুনের পিছনে যেতে বলুন। হ্যাঁ ঠিক আছে, আসুন। ওই যে বুড়ুন, ওভারটেক করো নির্মল। শ্যাম, আচ্ছা এটা হলো কি করে? আমি তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ মনে হলো দরজা খুলে কেউ যেন ঘরে ঢুকলো। যেই আমি কে কে বলে চিৎকার করতে যাব, কেউ একটা এক লাফে আমার বুকের উপর উঠে বসলো আর আমার মুখটা চেপে ধরলো। আপনি মুখটা দেখতে পেলেন? দেখালে চিনতে পারবেন। না না, মুখ টুক তো দেখিনি, একই অন্ধকার, তার উপর কালো মাস্ক পরা ছিল। বেশ, তারপরে গুলিটা কখন চালালো? ওই তখনই হঠাৎ করে ব্যাক পকেট থেকে রিভলভারটা বার করে আমার কপালে ঠিক ঠিক এইখানে চেপে ধরলো। ভাগ্যি ভালো, ব্যাটা টার্গেট মিস করলো আর গুলিটা গিয়ে লাগলো ওই দেওয়ালে। তখন থেকেই তো আমার এই কানটা বন্ধ হয়ে গেছে। এত ক্লোজ শটে টার্গেট মিস, স্ট্রেঞ্জ। তা আপনার কাউকে সন্দেহ হচ্ছে? ওই কিডন্যাপারই হবে। আপনি সকালে ঠিকই বলেছিলেন ম্যাডাম, আমি এবার ওদের টার্গেট। আপনি বরং নার্সিং হোমে ভর্তি হয়ে যান, কানের চিকিৎসাও করে নেবেন। আর অত লোকের মধ্যে কিডন্যাপার আসতেও ভরসা পাবে না। হ্যাঁ সেই ভালো। থ্যাংক ইউ ম্যাডাম। তুমি রেড হ্যান্ডেড ধরা পড়ে গেছো, তাই মিথ্যে বলে কোনো লাভ নেই। তাই নিজের ভালো চাইলে সব সত্যি কথা বলো। কেন তুমি বাচ্চাদের কিডন্যাপ করছো? আমি কোনো বাচ্চাকে কিডন্যাপ করিনি স্যার। আমি শুধু বুরুনকে নিয়েই পালিয়েছিলাম, অন্য বাচ্চাদের আমি কোথাও নিয়ে যাইনি। আচ্ছা, তা বুরুনকেই বা কেন তুলে নিয়ে পালাচ্ছিলে? ওকে বাঁচানোর জন্য, কারণ এরপরে বুরুনের পালা ছিল। ওরা বুরুনকেই নিয়ে যাবে ঠিক করেছিল। ওরা কারা? কিডন্যাপাররা? তুমি ওদের চেনো? ওদের প্ল্যান তুমি জানলে কি করে? চুপ করে আছো কেন, বলো। বলছি স্যার, বলছি। হেড স্যার এসবের মূল। হেড স্যার স্কুলে বাছা পড়াশোনায় ভালো, দেখতে শুনতে ভালো বাচ্চাদের চুরি করে বিদেশি লোকেদের কাছে বিক্রি করে দেয়। হোয়াট? কিন্তু কিভাবে? আমরা তো গাড়িতে করে বাচ্চাদের কোথাও যেতে দেখিনি। স্যার, আপনারা তো অচেনা গাড়ি চেক করেছেন, হেড স্যারের গাড়ি তো কখনো চেক করেননি, তাই না? তার উপর হেড স্যার নিজেই বাচ্চাদের জন্য এত মিটিং মিছিল করছে বলে আপনাদের মনেই আসেনি। রাতে বিদেশি লোকেরা এসে বাচ্চাদের ছবি দেখে পছন্দ করে যায়, তারপর হেড স্যার নিজের গাড়ির ডিকিতে করে ওদের গ্রামের বাইরে অন্য গাড়িতে তুলে দিয়ে আসে। বুঝতে পেরেছি। এর আগের দিন দুজন বিদেশি এসে যখন বুরুনের ছবি দেখে পছন্দ করে গেল, তখন আমি সামনেই ছিলাম স্যার। বাপ মা মরা ছেলেটার উপরে আমার খুব মায়া স্যার, তাই ওকে বাঁচানোর জন্য আমি ওকে নিয়ে পালিয়েছিলাম। বিশ্বাস করুন স্যার। তা তুমি এতদিন পুলিশের কাছে আসোনি কেন? ওই হেড স্যারের ভয় স্যার। ও বলেছিল আমি কাউকে কিছু বললে ও আমার মেয়ে বউকেও তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, তাই আমি চুপ করেছিলাম। আমায় ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন।
আপনার কান কেমন আছে? হ্যাঁ, এখন ভালো আছে, স্পষ্ট শুনতেও পাচ্ছি। ভেরি গুড। এবার তাহলে আমার কথাটা মন দিয়ে শুনুন। বাচ্চাগুলোকে যাদের কাছে বিক্রি করেছেন তাদের নাম আর কন্ট্যাক্ট ডিটেলস দিন। এসব আপনারা কি বলছেন? না না, আপনারা আমাকে ভুল বুঝছেন। না, আমরা আপনাকে একদম ঠিক বুঝছি। শ্যাম আমাদের সব বলে দিয়েছে। ওই বিদেশি দুজন শ্যাম? ও শ্যাম ভুলভাল বকে। আর ওই ফরেনার দুজন, মানে ওই দুটো মনে হয় বদমাস। আমি বুঝতে পারিনি। ওই মেসেজগুলো সব ফ্রড। ওরা কি সব কারসাজি করে আমার নামে চালাচ্ছে। আপনারা ওদের আচ্ছা করে দিন। আচ্ছা করে কি করে দেবে? আপনি ডিটেলস না দিলে? কারণ পুলিশ তো ওদের ধরেনি। আমি মিথ্যে খবর দিয়েছিলাম আপনাকে এই সত্যিটা বের করার জন্য। আপনারা একজন অসুস্থ মানুষের সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। আমি যদি সত্যি দোষী হতাম তাহলে কিডন্যাপারগুলো আমার গায়ে গুলি চালাবে কেন? গুলি চালায়নি, গুলি চালানোর অ্যাক্টিং করেছে। কারণ কারোর বুকের ওপরে বসে কপালে বন্দুক তাক করলে সেটা কিছুতেই মিস হওয়ার কথা নয়। মিস করলেও সেটা শরীরের কোথাও না কোথাও লাগবেই। ওই অ্যাঙ্গেলে দেওয়ালে কিছুতেই লাগে না। তাই সিম্প্যাথি করানোর এই ড্রামাটাও ধোপে টিকছে না। বৌদি, এই মূর্খ মাস্টারকে এত বুঝিয়ে লাভ নেই। কনস্টেবল, অ্যারেস্ট হিম। সত্যি মালিনী বৌদি, আপনার কোনো তুলনা নেই। থ্যাংক ইউ সো মাচ। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।